পানাম নগরী ইতিহাসের দীপ্তিময় অধ্যায়, যেখানে রাজাদের বিলাসবহুল বাসস্থান, সাথে সাথে পানাম নগরীর অপূর্ব স্থাপত্য, যা আজও বহন করে ইতিহাসের স্মৃতিচিহ্ন। পানাম নগরীর প্রতিটি ইট, প্রতিটি ধ্বংসপ্রাপ্ত বাড়ি যেন এক একটি কবিতা, পুরনো দিনের সেই গৌরবময় সময়ের কথা মনে করিয়ে দেয়, যখন এখানে ছিল জীবনের কোলাহল, বাণিজ্যের হাহাকার, বণিকদের সেই বিলাসী জীবনযাত্রা, তাদের প্রাসাদতম বাসস্থান, সবকিছু যেন আজ আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। প্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি একটি বিশেষ ভ্রমণে, ঐতিহাসিক পানাম নগরী। এক সময়কার বাণিজ্যিক প্রাণকেন্দ্র এই পানাম নগরীর গলিপথ আর দালান কোঠায় লুকিয়ে আছে বহু বছরের ইতিহাস। আজকে আমরা সেই ইতিহাসের পথে হাঁটবো, দেখব প্রাচীন দালানগুলো আর শুনবো তাদের গল্প। চলুন ঘুরে আসি পানাম সিটি থেকে। আমরা রিকশায় করে পানাম নগরীর পথে যাচ্ছি। চারপাশে গাছপালা, মানুষের জীবনযাপন, সবকিছু দারুণ লাগছে। মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আমরা টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 20 টাকা করে দুটি টিকিট ক্রয় করে নিলাম। দর্শকগণ, আমরা এখন পৌঁছে গেছি ঐতিহাসিক পানাম সিটির ভিতরে। এখানে পা রাখতেই যেন অতীতের ছোঁয়া অনুভব হচ্ছে। চারপাশে প্রাচীন দালানগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন ইতিহাসের সাক্ষী। পানাম নগরীতে ঢুকতেই চোখে পড়বে 5 মিটার প্রশস্ত ও 600 মিটার দীর্ঘ একটি সড়ক। সড়কের দুই পাশে একতলা, দোতলা ও তিনতলা মিলিয়ে রয়েছে মোট 52টি ভবন। সড়কের উত্তর পাশে আছে 31টি ভবন এবং দক্ষিণ পাশে আছে 21টি ভবন। ইতিহাস থেকে জানা যায়, প্রায় 450 বছর আগ হতে পানাম নগরী স্থাপন শুরু হয়েছিল। ঈশাখার আমলে বাংলার রাজধানী ছিল এই পানাম নগর। পানাম নগরী থেকেই তখন সোনারগাঁয়ের রাজকার্য পরিচালিত হতো। সোনারগাঁয়ে প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রাচীন এই নগরী গড়ে ওঠে। ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর পানাম। ইতিহাস বলে 1400 শতাব্দীতে এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে পৃথিবীর নামি দামি শিক্ষকরা পড়াতে আসতেন। জানা যায় এখানে একটি ভৃত্য বাজারও ছিল। এখানে আবাসিক ভবন ছাড়াও রয়েছে উপাসনালয়, গোসলখানা, পান্থশালা, দরবার কক্ষ ইত্যাদি। পানাম নগরের আশেপাশে ছোট সর্দার বাড়ি, ঈশাখার তোরণ, নীলকুঠি, বণিক বসতি, ঠাকুরবাড়ি, পানামনগর সেতু সহ আরও কিছু স্থাপনা আছে। নগরের ভবনগুলোর সিংহভাগ লাল ইটের তৈরি। মসৃণ পিচ ঢালা পথের দুপাশে শ্রেণীবিন্যাস করা বাড়ি আসলেই মনমুগ্ধ করে। পানামের পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি ধান কাপড় এবং দেশ থেকে যেত মসলিন কাপড়। বাংলার স্বাধীন রাজা ঈশাখার পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলা সংস্কৃতি। দালানটির প্রবেশপথ কতটা জাঁকজমকপূর্ণ! প্রবেশপথের উপরে খোদাই করা নকশাগুলোর এখনো জলস হারায়নি। এই দরজা দিয়ে একদিন প্রবেশ করতেন সেই যুগের নামি দামি বণিকরা। প্রত্নতত্ত্ব অধিদপ্তর হিসাব অনুযায়ী নগরীর 26টি ভবনকে অতি ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। এক্ষেত্রে প্রতিটি ভবনে ঝুঁকিপূর্ণ ভবন সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। অযত্নে আর অবহেলায় পানাম নগরীর বাড়িগুলোতে শ্যাওলা ধরেছে। ভেতরের পরিবেশটা স্যাঁতসেঁতে, গোমট। বাড়িগুলোর দেয়ালে গজাচ্ছে গাছপালা, অনেক বাড়ির ভিতরে ঢুকে গেছে গাছের শিকড়, অনেক ঘরের চৌকাঠ ও রেলিং খুলে পড়েছে। চুরি হচ্ছে কড়ি কাঠ ও তক্তা। ফলে বিভিন্ন সময় বাড়িগুলোর ছাদ ধসে পড়ছে, ভেঙে পড়ছে সিঁড়ি ও দেয়াল। সংস্কার না হওয়ায় পানামের সব ভবনের অসংখ্য কক্ষের ইট ধসে পড়েছে, খসে পড়েছে কারুকাজগুলো। তবুও কোনোভাবে ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অবকাঠামোগুলো।
ভুতুড়ে পানাম নগরের ভবনগুলোর অন্ধকার কক্ষে একাকী দাঁড়ালে ভয়ে গা শিউরে ওঠে। ভবনের অবকাঠামোগুলো মনে করিয়ে দেয় সে সময়ের বর্ণিল সব আয়োজন। প্রতিটি ইটের সাথে জড়িয়ে আছে নানা অজানা ইতিহাস। উনিশশো ৬৫ খ্রিস্টাব্দের ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি স্বাভাবিকভাবেই ছিল লুটেরাদের লক্ষ্যবস্তু। ওই সময় লুটেরারা দরজা জানালা পর্যন্ত লুটে নিয়ে যায়। যুদ্ধের সময় বহু হিন্দু ব্যবসায়ী ভারতে পাড়ি জমালে পানাম প্রায় জনমানবহীন হয়ে ওঠে। সেই শুরু, তারপর থেকে আর জেগে ওঠেনি পানাম। বৃষ্টির কারণে পরিবেশটা আরো শুনশান হয়ে গেছে। চারপাশে শুধু বৃষ্টির শব্দ আর রাস্তার ভিজে যাওয়ার দৃশ্য। এই নিস্তব্ধতা আর শীতল বাতাসে মনে হচ্ছে ইতিহাসগুলো আরো জীবিত হয়ে উঠছে। কল্পনায় ভেসে উঠেছে প্রাচীন দিনের গল্পগুলো। প্রাচীন দালানগুলোর আভাস আর বৃষ্টির ছোঁয়ায় সবকিছু যেন এক অন্যরকম মায়া তৈরি করছে। এই মুগ্ধকর পরিবেশে মনে হচ্ছে আমরা সত্যি ইতিহাসের পথ ধরে হাঁটছি। কালের স্রোত সবকিছু গিলে ফেলেছে। পানাম নগরীর অবশিষ্ট কেবল ধ্বংসাবশেষ। তবুও ইতিহাসের বাতাসে ভেসে বেড়ায় সোনারগাঁয়ের পানাম নগরীর গৌরবের কাহিনী। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।